আপনি কি কখনো ভেবেছেন, যদি আজ রাতে আপনার মৃত্যু হতো, আপনি কি নামাজি হিসেবে মরতেন? একটি স্বপ্ন কি সত্যিই মানুষের পুরো জীবন বদলে দিতে পারে? আজ আমি আপনাদের শোনাব এমন এক যুবকের গল্প, যে একসময় ৫ ওয়াক্ত নামাজ পড়ত, কিন্তু দুনিয়ার মোহে পড়ে সব ছেড়ে দিয়েছিল। আর তারপর এক রাতে সে এমন কিছু দেখেছিল, যা তার জীবনকে ২ ভাগে ভাগ করে দিয়েছিল: স্বপ্নের আগের জীবন আর স্বপ্নের পরের জীবন। এই যুবকের নাম ধরি আরিফ। আরিফ ছোটবেলা থেকেই ধর্মভীরু পরিবারে বড় হয়েছিল। মাদ্রাসায় পড়েছে, কোরআন শিখেছে, নামাজ ছিল তার জীবনের অংশ। কিন্তু সময় বদলায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নতুন বন্ধু, নতুন লাইফস্টাইল, রাত জেগে আড্ডা, গান, সিনেমা সবকিছু ধীরে ধীরে তাকে নামাজ থেকে দূরে সরিয়ে নেয়। প্রথমে ফজর ছুটে যায়, তারপর জোহর, আসর। এক সময় সে বলতে শুরু করে, মন চাইলে নামাজ পড়ব, আল্লাহ তো মনের অবস্থা বোঝেন। দিনের পর দিন নামাজ ছাড়া জীবন তার কাছে স্বাভাবিক হয়ে যায়। আরিফের মন অশান্ত হতে থাকে। হাসি আছে, কিন্তু শান্তি নেই। রাতে ঘুমাতে গেলে বুকের ভেতর অদ্ভুত ভারী লাগে। মা প্রায়ই বলতেন, বাবা, নামাজ ছেড়ো না, নামাজ ছাড়া জীবন অন্ধকার। আরিফ বিরক্ত হয়ে উত্তর দিত, এগুলো পুরনো কথা মা, এখন সময় নেই। একদিন গভীর রাতে এক ক্লান্ত শরীর নিয়ে সে ঘুমিয়ে পড়ে। আর সেদিনই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্নটি শুরু হয়। স্বপ্নে আরিফ দেখে সে একটি অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে। চারদিকে শুধু নীরবতা আর ভয়। হঠাৎ সে দেখে মানুষ তাকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। সে চিৎকার করছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেউ উত্তর দেয় না। তারপর সে বুঝতে পারে সে মারা গেছে। তার দেহ কবরে রাখা হচ্ছে। মাটি পড়ছে, শেষ আলোটুকুও বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ ২ ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা আসে। চেহারা কঠোর, কণ্ঠ বজ্রের মতো। প্রশ্ন আসে, তোমার রব কে? আরিফ চুপ। মুখ খুলতে চায়, কিন্তু পারে না। তোমার দিন কি? নীরবতা। তোমার নবী কে? তার মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছে, আমি তো নামাজ পড়তাম না। হঠাৎ কবর সংকুচিত হতে থাকে। শ্বাস নিতে কষ্ট, ভয়, কান্না আর অসহায়ত্ব। ঠিক সেই মুহূর্তে সে চিৎকার করে ওঠে। আরিফ ঘুম থেকে জেগে ওঠে। পুরো শরীর ঘামে ভিজে গেছে, চোখে পানি। আজান ভেসে আসছে, ফজরের আজান। এই প্রথম আজান শুনে তার বুক কেঁপে ওঠে। সে উঠে উজু করে, অনেক বছর পর কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যায়। সে বলে, হে আল্লাহ, তুমি আমাকে সুযোগ দিয়েছ, আমি আর নামাজ ছাড়ব না। সেই দিনের পর আরিফ বদলে যায়। নামাজ তার জীবনের কেন্দ্র হয়ে ওঠে। বন্ধুরা হাসে, কিন্তু সে বলে, আমি এমন স্বপ্ন দেখেছি যার পর আর আল্লাহকে ভুলে থাকা অসম্ভব। তার মুখে এখন প্রশান্তি, তার চোখে এখন নূর। ইসলামিক শিক্ষা। নামাজ শুধু ইবাদাত নয়, নামাজ ঈমানের প্রমাণ। নামাজ কবরের আলো, নামাজ জাহান্নাম থেকে রক্ষা কবচ। কোরআন সূরা তাহা ১২৪-এ, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে সংকুচিত। হাদিস তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ। ভাই ও বোনেরা, আমরা জানি না আজ রাতেই আমাদের শেষ রাত কিনা। নামাজে ফিরে আসুন, যখন সুযোগ আছে।